আল্লাহ ডাক দেয়া কয়, এ মুমিন বান্দা, তোমারে আমি ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি রে বান্দা, তাই তোমাকে কখনো ওষুধ দিয়া, কখনো ব্যবসায়ী লস দিয়া, কখনো বিদেশের টাকা মার দিয়া, সুবহানাল্লাহ, কখনো তোমার আপনজনকে দুনিয়ার থেকে নিয়া, কথা বলেন ঠিক কিনা, কখনো তোমাকে এতিম বানাইয়া তোমার মাথার ছায়াটা বট বৃক্ষটা আমি উঠাই নিয়ে গেলাম। তুমি কান্দো, কে আমাকে দেখবে? আমার বাবা নাই রে, যেই বাবার ছায়ার নিচে আমি বড় হয়েছি, কে আমার ভবিষ্যৎ দেখবে? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, বাবার দরকার নাই রে, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বানাইলাম আমি, অক্সিজেন দেই আমি, যদি বলেন ঠিক কিনা। এ গোলাম, তুমি একটা নাপাক পানি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে ভালোভাবে স্মরণ করত না। এ বান্দা, এই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার মার রেহেমের মধ্যে বসাইয়া আমি আল্লাহ ধীরে ধীরে তোমাকে সুন্দর করে মানুষ বানাইলাম। একদিনে ইচ্ছা করলে কমপ্লিটলি তোমাকে মানুষ বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইতে পারতাম, জুড়ে বলেন ঠিক কিনা। নাকি আল্লাহর লেবারের শর্ট আছে, কামলার শর্ট আছে, মেশিন বুধো মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। আল্লাহ বলেন, বান্দা, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু না না, তোমার মার কষ্ট হয়ে যাবে। আমি যদি হঠাৎ করে তোমাকে বড় করে মানুষ বানাই, তোমার মার স্বাভাবিক চলাফেরা কষ্ট হয়ে যাবে রে। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, বীর্যটা যখন কনসেপ্ট করে গে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এটা বাচ্চাদানির মধ্যে পাঠান না। 40 দিন পর্যন্ত ওই বীর্যটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডির মধ্যে এটা বিচরণ করে। আল্লাহু আকবার বলে। কি জন্য আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দি, আমার বান্দি, এ মা, নতুন করে তুমি মা হতে যাচ্ছ, ওই যদি কনসেপ্ট করে রে তোমার বাচ্চাদানির মধ্যে বীর্যটা যদি চলে যায়, হঠাৎ করে তোমার মনে হবে বোধহয় টিউমার হয়ে গেছে, কথা কয় না, তোমার কষ্ট হবে। সেই জন্য আমি আল্লাহ 40 দিন পর্যন্ত ওখানে তাকে আমি পাঠাই না।